স্বপ্নপুরীতে কিন্তু মাকে তোলা হচ্ছে। তো দেখুন থিমটি তৈরি হয়ে যাওয়ার পরে এখানে মাকে ঢোকানোর পরে তারপরে কিন্তু দারুণ এখানে লাগছে পরিবেশটা। এখনও যদিও সব জায়গায় লাইট টাইটগুলো কিন্তু কমপ্লিট করা হয়নি। জাস্ট একবার দেখুন মাকে কি অসাধারণ লাগছে, একবার দেখুন। দেখতে পাচ্ছেন প্যারিসের অপেরা হাউস তৈরি করা হয়েছে। এখানে আমরা দেখছি নানান রকমের মালা দিয়ে মাকে তৈরি করা হয়েছে। গোল্ডেন কালারের কিছু মালা রয়েছে, আর কিছু কাঠের মালা রয়েছে, তুলসীরও মালা রয়েছে, এবং কিছু রুদ্রাক্ষী মতন এগুলো রয়েছে, বুঝতে পারছি না কিসের মালা ওটা। কিন্তু এইরকমভাবে সব রকমের বেল কাঠ, তুলসী কাঠ, এমনকি চন্দন কাঠের একটা বন্যার দৃশ্য দেখুন। তো আপনারা যদি কখনো এখানে মা লক্ষ্মী, তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। সবাইকে কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো ভারতবর্ষের সব থেকে বড় লক্ষ্মী পুজোর মেলা যেখানে হয়, আমি সেখানে এসেছি। নদিয়া চাকদার সব থেকে বড় লক্ষ্মী পুজোর থিম, শুধু মেলা নয়, এখানে কিন্তু নানান জায়গায় প্রচুর থিম হয়। সেই সব থিমগুলো কোথায় কি হয় সব বিষয়গুলো আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো, এবং কিভাবে কি যাবেন সবগুলো কিন্তু আজকে আমি বলবো। তো আপনাদের যাওয়ার জন্য কিন্তু দুটো রাস্তা আছে, দুই সাইডে আপনারা যেতে পারেন। আপনারা যদি ভাবেন আপনাদের সিলিন্দা যদি বনগাঁ হয়ে আসেন বা চাকদা হয়ে আসেন, সিলিন্দা বাজারে নামবেন। সিলিন্দা বাজার থেকে একটুখানি কিন্তু হেঁটে আসলে এমনি আপনারা প্রতি জায়গায় এরকম রাস্তার পাশ দিয়েই প্রতি জায়গায় কিন্তু এরকম থিমের প্যান্ডেল দেখতে পারবেন। ওখান থেকে শুরু করে সিলিন্দা বাজার থেকে শুরু করে একদম চৌগাছা বাজার অবধি। আর আপনারা যদি চাকদা থেকে আসেন আরেকটা জায়গা দিয়ে আসতে পারেন, নেতাজি বাজার নামবেন। নেতাজি বাজার থেকে চৌগাছা থেকে শুরু করবেন। চৌগাছা থেকে কিন্তু এখানে সেই পুজো শুরু, লক্ষ্মী পুজো শুরু হবে। বেশি কথা না বলে চলা যাক। আমরা এখন আছি সিলিন্দা বাজারে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ডান সাইডে বনগাঁ, আর এখানে বাঁ সাইডে কিন্তু চাকদা রয়েছে। তো আপনারা চাকদার থেকেও আসতে পারেন, বনগাঁ থেকেও কিন্তু আসতে পারেন। তো আর এই যেখান দিয়ে আমরা ঢুকে যাব, আর বাজার থেকে সামনের দিকে একটু আগিয়ে গেলেই কিন্তু পুজো শুরু হয়ে যাবে। তো চলুন আমি পরপর গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা সিলিন্দা বাজার থেকে কিছুটা আগিয়ে এসে কিন্তু দরাবপুর বাজারের মধ্যে চলে এসেছি। তো দরাবপুর বাজারে আসতেই কিছুটা আগিয়ে এসে আপনারা বাঁ সাইডে রায়বাড়ির একটি লক্ষ্মী পূজা দেখতে পারবেন। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর সিলিন্দা আসার পথে কিন্তু অনেকগুলো আপনারা দেখতে পারবেন, কিন্তু আমি সেইগুলো আপনাদেরকে দেখাইনি, কারণ অনেক ছোটো ছোটো অনেক পুজো আছে। তো দেখতে পাচ্ছেন আজকে লক্ষ্মী পুজোর দিন এখানে কিন্তু এখনও লাইট টাইটগুলো কিন্তু এখনও কমপ্লিট হয়নি, লাইট টাইটগুলো লাগানো হয়নি। আর এই যে দেখতে পাচ্ছেন রায়বাড়ির লক্ষ্মী পুজো, দরাবপুর চাকদা নদিয়া। আমরা রায়বাড়ির পুজোতে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু এখানে সিনারি করা হয়েছে, যেই সিনারির বিষয়বস্তু রয়েছে একটা বন্যার দৃশ্য। তো আপনারা জানেন এবছর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর যথারীতি উত্তরবঙ্গে বন্যায় কিন্তু প্রবল বন্যায় প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেই রকম একটা দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, একটা বন্যার দৃশ্য দেখুন। তো আপনারা যদি কখনো এখানে লক্ষ্মী পুজোর মেলা ঘুরতে আসেন অবশ্যই এটাকে কিন্তু দেখার চেষ্টা করবেন, মিস করবেন না, খুব সুন্দর করেছে। রায়বাড়ির প্যান্ডেল দর্শন করার পরেই কিন্তু একটু সামনে চলে আসবেন। সামনে চলে এসে ডান দিকে একটু ভিতরে ঢুকেই কিন্তু আপনারা পাবেন অভিযান সঙ্গে কিন্তু খুব সুন্দর এবার থিম করা হয়েছে স্বপ্নপুরী। তো স্বপ্নপুরীর সেই থিম কিন্তু সুন্দর করেছে। এবার আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেখানে কিন্তু এখন ঠাকুর ঢুকছে পুজোর দিন। আজকে লক্ষ্মী পুজোর দিনে কিন্তু এখানে ঠাকুর ঢুকছে। আপনাদের যেটা বলেছিলাম যে এখানে কিন্তু মূলত মেলার দিনে কিন্তু এখানে বেশি লোকজন আসে, বা পুজোর পরের থেকে কিন্তু পুজোর পরের দিন থেকে এখানে মানুষ দর্শন করতে আসে। তো আপনাদের ভিতরে গিয়ে সে দেখাচ্ছি। তো
তো সেই উপলক্ষে কিন্তু এখনও সব জায়গায় লাইট টাইটগুলো কিন্তু সব জায়গায় এখনও ঠিকঠাক হয়নি, যার কারণে পুরোপুরি আমরা দেখাতে পারছি না আপনাদেরকে। যেহেতু ঠাকুর ঢুকছে আপনাদেরকে ভিতরে দেখানোর চেষ্টা করছি। তো একবার দেখুন কি দারুণ কিন্তু লাগছে ভিতরটা, একবার দেখুন কি দারুণ মনে হচ্ছে, সত্যি যেন স্বপ্নের পরিবেশে চলে এসেছি। দেখুন খুব সুন্দর কিন্তু ভিতরে করেছে, আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে মা কিন্তু থাকবেন, এখন কিন্তু নিয়ে আসা হচ্ছে ভিতরে, আর মাকেও খুব সুন্দর হয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করছেন এখন যেহেতু ঢুকাচ্ছে ভিতরে। কিন্তু মাকে তোলা হচ্ছে, এখন তোলা হচ্ছে প্যান্ডেলের মধ্যে, সেই স্বপ্নপুরীতে কিন্তু মাকে তোলা হচ্ছে এখন। জাস্ট একবার দেখুন মাকে কি অসাধারণ লাগছে, একবার দেখুন। তো দেখুন থিমটি তৈরি হয়ে যাওয়ার পরে এখানে মাকে ঢোকানোর পরে তারপরে কিন্তু কি দারুণ এখানে লাগছে পরিবেশটা। এখনও যদিও সব জায়গায় লাইট টাইটগুলো কিন্তু কমপ্লিট করা হয়নি, তবুও কিন্তু থিমটা খুব সুন্দর লাগছে। তো অবশ্যই কিন্তু এখানে এসে একবার দেখে যাবেন। আমরা অভিযান সংঘের থেকে বেরিয়ে এসে কিছু দূর হেঁটেই কিন্তু আবার ডান সাইডে স্কুল মাঠ পড়বে। তো স্কুল মাঠে কিন্তু মিলন সংঘের কিন্তু মানে সব থেকে এখানে বলা যায় মিলন সংঘের মাঠেই সব থেকে বড় কিন্তু এখানে প্যান্ডেল হয়ে থাকে। তো সেখানে যাব। হ্যাঁ, আরেকটা বিষয়, এখানে এই দরাপুরে মিলন সংঘের সামনে যেই বড় মাঠ, এই মাঠে কিন্তু মেলা শুরু হচ্ছে আগামীকাল থেকে, অর্থাৎ 7 তারিখ থেকে মেলাটা শুরু হচ্ছে এবং 11 তারিখ অবধি কিন্তু এই মেলাটি চলবে। 11 তারিখ অবধি, অর্থাৎ মেলা শুরু হচ্ছে মঙ্গলবার থেকে, মঙ্গলবার থেকে মেলা হচ্ছে শনিবার অবধি মেলাটি চলবে। তো এখানে অবশ্যই আপনারা আসবেন। এইখানে দেখতে পাচ্ছেন দরাপুরের প্রচুর এখানে কাদা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে মেলার কিন্তু নাগরদোলা তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়ে পায়নি। তো আজকে রাত্রে মধ্যেই পুরো কমপ্লিট করে দেবে, আর কালকেই কিন্তু চালু হয়ে যাবে। আর পাশেও কিছু একটা নাগরদোলা বা ব্রেক ড্যান্স কিছু একটা আছে মনে হচ্ছে ওই সাইডে, সেগুলো এখনও কমপ্লিট হয়নি। তো আর স্কুল মাঠের ভিতরে প্যান্ডেলটি রয়েছে, আমরা সেদিকে এখন যাব। তো আমরা ভিতরে গিয়ে ঢুকছি। তো এখনও দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা থাকে, তো যেটা কিন্তু এখনও এখানে কমপ্লিট হয়নি। যেটা আপনাদের বললাম যে যেহেতু আজকে পুজো, এই দিনে কিন্তু আজকে সারা রাত কাজ চলবে এবং দিনের বেলাও কাজ চলবে। আগামীকাল কিন্তু দর্শনার্থীরা আসবেন, সন্ধ্যার থেকে আসা শুরু করবেন। আর মূলত এখানে যে মেলা শুক্রবার আর শনিবার এখানে মূলত দশমীর মেলা, তো সেদিনই কিন্তু সব থেকে বেশি লোক আসে। তো আপনারা সেদিন আসার চেষ্টা করবেন, তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে মানে মানুষের জনবিস্ফোরণ ঘটে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্যান্ডেলটাকে, দেখতে পাচ্ছি না এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়ে পারেনি, এখনও কাজ চলছে। ও মাকে এখানে এখনও নিয়ে আসা হয়নি, কিন্তু রাধাকৃষ্ণর এখানে সুন্দর একটু কিন্তু একটা দেখুন রাধাকৃষ্ণ মূর্তি রেখেছে। তো বন্ধুরা, আমি ভেবেছিলাম হয়তো এটা মানে রাধাকৃষ্ণ হবে, না সরি এটা ভুল, এটা রাধাকৃষ্ণ নয়, লক্ষ্মীনারায়ণ। কিন্তু এমনভাবে তৈরি করা হয়েছে এটা মনে হচ্ছে কিন্তু রাধাকৃষ্ণের মতো, অর্থাৎ কৃষ্ণর 4টে হাত হয় না, নারায়ণের 4টে হাত হয়, নারায়ণের 4টে হাত হয়। এবং উপরে দেখতে পাচ্ছি হয়তো সেই চক্র থাকবে, কিন্তু এখানে ময়ূরের পালক রয়েছে, জানি না ঠিক নারায়ণের পালক থাকে কি না, কি
কিন্তু লক্ষ্মীটাকে যেভাবে সাজিয়েছে ঠিক লক্ষ্মী বলে মেনে নিতে পারছি না। তো আপনারা যখন পরে পুরো কমপ্লিট হয়ে যাবে তখন এসে দেখবেন হয়তো কী রূপ সাজ দেয়, বা আপনাদেরও আমি পরে দেখাবো। এখন পুরোপুরি কিন্তু বুঝতে পারছি না লক্ষ্মী নাকি রাধা, সেটা বোঝা খুবই মুশকিল হয়ে যাচ্ছে, তাই তো নাকি? রাধা না কি, কেমন লাগছে এটা? বোঝা যাচ্ছে এটা লক্ষ্মী বা কিছু রাধার মতো। মানে আমরা লক্ষ্মীকে সাধারণত মা লক্ষ্মীকে একটা অন্য রূপে দেখি, কিন্তু এখানে কৃষ্ণর সঙ্গে যে মনে হচ্ছে না কৃষ্ণর মতো লাগছে, যে এখানে নারায়ণ সেটাও মনে হচ্ছে না। তো যাই হোক, কি দৃষ্টি দিয়ে কীভাবে কি করেছে সেটা শিল্পী জানেন, এখানে যারা কর্তৃপক্ষ আছেন তারা জানেন। আর এই যে মিলন সংঘের যেই ঢোকার গেট আছে, মানে এই যেই রাস্তা, তার আগেই কিন্তু একটা রাস্তা চলে গেছে, দেখতে পাচ্ছেন যে স্কুলের সাইডে কিন্তু আরেকটা রাস্তা চলে গেছে, নেতাজি সংঘ। তো আমরা সেই নেতাজি সংঘর দিকে এখন যাব। এখানেও কিন্তু খুব সুন্দর টিম তৈরি করে, তো আমরা সেই দিকে যাব। কিন্তু এখন চলে এসেছি সেই নেতাজি সংঘের মাঠে, অর্থাৎ যেখানে পুজোর প্রাঙ্গণে কিন্তু আমরা চলে এসেছি। তো এখানে যদিও এখনও কমপ্লিট হয়নি, এখানে বৃন্দাবনের কিন্তু চন্দ্রোদয় মন্দির তৈরি হচ্ছে, যেটা এখনও কমপ্লিট হয়নি। আজকে বা আগামী কাল কিন্তু আসলে আপনারা দেখতে পারবেন। তো আমি ভিতরে মাকে নাকি নিয়ে আসা হয়েছে, তো আমরা দেখানোর চেষ্টা করছি। কিন্তু চলে এসছে দেখুন। তো এখানে কিন্তু মাকে নিয়ে আসা হয়ে গেছে, সঙ্গে অনেকটা সুন্দর কিন্তু থিম রয়েছে, যা এখনও ঢাকা রয়েছে, যার কারণে আমরা সেটা বুঝতে পারছি না। এখানে মনে হচ্ছে মহাদেব রয়েছেন এবং লক্ষ্মী নারায়ণ রয়েছেন, তার পাশে রাধা কৃষ্ণ রয়েছে, সেই রকম কিন্তু বিষয় বোঝা যাচ্ছে, কিন্তু পুরো ফুল যেহেতু ঢাকা রয়েছে আমরা পুরোপুরি বুঝতে পারছি না এখানে। নেতাজি সংঘ থেকে বেরিয়ে এসে এবং মেলার মাঠ থেকে বেরিয়ে এসে সামনের দিকে কিন্তু কিছু দূর এগিয়ে এসে উজ্জ্বল সংঘ রয়েছে। উজ্জ্বল সংঘের এবছরের থিম রয়েছে হংসরাজ। তো দেখতে পাচ্ছেন হংসরাজ এখনও কমপ্লিট হয়নি, এখনও সব জায়গায় এখনও কাজ চলছে। তো এখানে হংসরাজের অনেকটা তবুও দেখছি কিছুটা কাজ হয়ে গেছে। তো এখানে লাইটগুলো এখনও শো করেনি, তো আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই থিমের নাম হংসরাজ, এটি উজ্জ্বল সংঘ। একটু সামনের দিকে এগিয়ে এসে রাস্তার পাশে কিন্তু বাঁ সাইডে পড়বে। ওয়াও, এখানে কিন্তু লাইটের কাজ আমরা দেখতে পাচ্ছি, এখানে লাইটের কাজ কিন্তু হয়ে গেছে প্যান্ডেলের মধ্যে। ওয়াও, দেখুন এখানে লাইটের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অন্যান্য জায়গায় দেখতে পাচ্ছিলাম যে লাইটগুলো কমপ্লিট হয়নি, কিন্তু এখানে লাইটের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মাকেও কিন্তু খুব সুন্দর লাগছে, আপনাদেরকে দেখাচ্ছি। একটু চাইসাইটা একটু দেখিয়ে রিপোর্টটা দেখতে পাচ্ছি, একটা ঝাড়ের জায়গা লাগানো রয়েছে, তৈরি করা রয়েছে। এখনও কিন্তু ঝাড়বাতি এখানে সেটিং করা হয়নি, মানে এখনও লাগানো হয়নি। তাছাড়া সাইডগুলো দেখাচ্ছি, যেগুলো ফোম দিয়ে তৈরি করা হয়েছে, এগুলো থার্মোকলের মতো অনেকটা, সেই ফোম দিয়ে এখনও ডিজাইনগুলো তৈরি করা হয়েছে। কে আসলে অনেকে আজকের থেকেই কিন্তু ঠাকুর দেখা শুরু করে দিয়েছে, কারণ আগামীকাল থেকে এখানে প্রচুর ভিড় হয়ে যাবে। এখানে মাকে দেখুন একটা অন্য রকমের সাজে এখানে মাকে দেখতে পাচ্ছি। যেহেতু এখানকার থিমের নাম হংসরাজ, তো মায়ের উপরে দেখুন একটা হংসতা হাঁস কিন্তু রাখা হয়েছে, আর পদ্মের উপরে মাকে বসানো হয়েছে।
বল্লভপুর উজ্জ্বল সংঘ থেকে বেরিয়ে এসেই কিছুটা সামনের দিকে এগিয়ে এসেই কিন্তু ডান সাইডে ভিতরের দিকে একটা প্যান্ডেল আছে, কিছুটা আপনাদের ভিতরে ঢুকতে হবে। ডান সাইডে আপনার লাইটিং করা আছে, ভিতরে ঢুকে এসে ইয়ং স্টাফ ক্লাব, তো সেখানে আমরা চলে এসেছি। হয়তো প্যান্ডেল, হ্যাঁ, তো এখানে প্যান্ডেলটা কিন্তু ছোট, কিন্তু এখানে সবথেকে বড় বিষয় এখানকার গ্রামের মানুষেরা দেখতে পাচ্ছি এখানে টিপ দিয়ে, মানে কপালে পরে টিপ দিয়ে এখানে ঠাকুর তৈরি করছে। প্যাঁচাটাও কিন্তু পুরো টিপ দিয়ে, দেখুন সব জায়গাটাই পুরো টিপ দিয়ে তৈরি করা হয়েছে। লোকজন ঢুকছে, আমরা গাড়ি চালাইতে পারবাই নাই। সন্ধ্যাবেলা আজকের দিনে 1000 টাকার কাজ হয়। আচ্ছা, এখানে আমি দেখতে পেলাম ঢুকে যে এখানে কাজ করছিল, একটা টিপ দিয়ে বসানো হচ্ছিল। এটি সবাই গ্রামবাসীরা? হ্যাঁ, আমাদের গ্রামবাসীরা, আমাদের ক্লাবের সদস্যরাই এই সব কাজ করে, প্রতি বছরই হয় এখানে। মানে প্রতি বছর থিমের এভাবে ঠাকুরের থিম তৈরি হয়? প্রতিবারে হাতের কাজে থিমের কাজ হয় প্রতি বছর, একটা বিষয় দিয়ে। হ্যাঁ, গত বছর কি দিয়ে হয়েছিল? গত বছর হয়েছিল তার দিয়ে, ইলেকট্রিক তার দিয়ে। আর এবছর পুরোটাই? এবছর পুরোটাই টিপ দিয়ে, পুরো সম্পূর্ণটা টিপ দিয়ে, পুরো সম্পূর্ণ টিপ দিয়ে। প্রতি বছর এক এক রকম আইটেম, হ্যাঁ, আকর্ষণ থাকে। আচ্ছা আচ্ছা, এই ক্লাবের নাম ইয়ং স্টার ক্লাব। ইয়ং স্টার। আচ্ছা, ইয়ং স্টার। আচ্ছা, আমি ইয়ং স্টার শুনি। দর্শকদের বলুন একবার এখানে আসার জন্য গ্রামবাসী। হ্যাঁ, দর্শকরা আসবে, আমাদের এই অভিনব লক্ষ্মী প্রতিমা দর্শন করবেন। থিমের তৈরি, টিপের তৈরি। তো শুনতে পারলেন, এখানে গ্রামবাসীরা কিন্তু প্রতি বছর নিত্য নতুন একটা থিম তুলে ধরেন। বিশেষ করে মাকে নানান রকম বিষয় দিয়ে কিন্তু সাজানো হয়। তো অবশ্যই এখানে একবার আসুন। এটা পুরোটা কিন্তু গ্রামের মধ্যে, একটু রাস্তা থেকে একটু ভিতরে ঢুকতে হবে, তো অবশ্যই এখানে আসতে হবে। তো আজকে পুজোর দিনে কিন্তু ভিডিও করতে এসে মায়ের প্রসাদ পেয়ে যাচ্ছি। ইয়ং স্টার ক্লাব থেকে বেরিয়েছে কিছুটা সামনের দিকে এগিয়ে এসে তারপর বাঁ সাইডে পড়ছে হরিয়াকি প্রাইমারি স্কুল। হরিয়াকি প্রাইমারি স্কুলের সামনেই কিন্তু এই যে অগ্রদূত সংঘ। তো অগ্রদূত সংঘের এবছরে কিন্তু থিম হংকংয়ের বিষ্ণু মন্দির। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনও লাইটিং সেটিং হয়নি। প্যান্ডেলটা তৈরি হয়ে গেছে, কিন্তু লাইটিংটা এখনও কমপ্লিট হয়নি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠে কিন্তু হাজার হাজার মানুষের ভিড় থাকবে। একদিন পরেই কিন্তু হাজার মানুষের ভিড় থাকবে। তো ভিতরটা কিন্তু অপূর্ব সুন্দর করেছে, কিন্তু এখনও ডেকোরেশনের কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। আর মাকে হয়তো আনতে গেছে, এখনও ভিতরে কিন্তু মাকে প্রবেশ করানো হয়নি, মা প্রবেশ করেনি। তো দেখতে পাচ্ছেন, আর প্যানেলটা কিন্তু অনেকটা ভিতরে জায়গা রয়েছে, অনেকটা বড় রয়েছে। তো এখানে কড়ি দিয়ে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে, আর কিছু এখানে কাজ করা রয়েছে। দেখুন, কড়ি শামুক সব দিয়ে কিন্তু এখানে ডিজাইন করা দেখতে পাচ্ছি। চারি সাইডে মন্দিরটা কিন্তু সেভাবে সাজানো হয়েছে। আর এই যে এখানে অনেক বড় কিন্তু বিষয়, একটা বড় একটা থিম থাকে এখানে প্রতি বছর আমরা দেখতে পাই। এই প্যান্ডেলে কিন্তু ঠাকুর, একটা থিমের ঠাকুর থাকে, সেই থিমের ঠাকুর কিন্তু এখানে থাকে, সেটা এখনও আনা হয়নি। এখানে এসে অবশ্যই ঘুরে যাবেন। এখানে কিন্তু সত্যি খুব প্রতি বছর ঠাকুরটা একটা থিমের ঠাকুর থাকে, খুব সুন্দর ঠাকুর কিন্তু এখানে হয়। তো এখানে এসেও ঘুরে যাবেন। এরা কিন্তু এইভাবে বাদ্য বাজনা বাজাতে তারপর ঠাকুর আনতে যায়। তো সেই রকম একটা কিন্তু আমরা দৃশ্য এখানে দেখতে পেলাম। আমরা অগ্রদূত সংঘ কিন্তু পেরিয়ে এসে কিছুটা সামনে এসে কিন্তু আমরা বল্লভপুর বাজারে যে হাই স্কুল আছে, সেই হাই স্কুলের সামনে চলে এসেছি। বল্লভপুর বাজার, হিংনারা, নদিয়া। তো আমরা এখন চলে এসেছি বল্লভপুর হিংনারার পূর্বালির সংঘ, সেই সংঘের থিম দেখতে। এই পূর্বালির সঙ্গে কিন্তু কলকাতা বাওয়ালির রাজবাড়িটাকে তুলে ধরা হয়েছে। কলকাতা বাওয়ালির রাজবাড়ি,
সেই থিম কিন্তু তুলে ধরা হয়েছে। এর স্পেশাল আরেকটা নাকি নাম আছে, সেটা বলতে পারছি না, তো আমি জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এটাও এখনও কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে। দেখতে পাচ্ছেন প্রচুর কাদা এখান দিয়ে, একটা সেন্টারিং চলছে। আজকে রাত্রে কমপ্লিট হবে তো? তো কালকে কিন্তু মানুষে থিম দেখতে আসবে। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন এখানে পুরো রাজবাড়ির মতো কিন্তু লাগছে। আর অনেকটা আমরা মুর্শিদাবাদের যেই রাজবাড়ি দেখেছি, মুর্শিদাবাদের হাজারদুয়ারি, সেই জায়গায় কিন্তু এইরকম ডিজাইন করা আছে, সেই রকম লাগছে। তো এই রাজবাড়ি, বাওয়ালি রাজবাড়ির ভিতরটা এখনও কিন্তু এখানে কমপ্লিট হয়নি পুরো, কিন্তু ভিতরে ডেকোরেশন চলছে, কাজ পুরো চলছে। দেখতে পাচ্ছেন এইগুলো, ওখানে কিন্তু ভিতরটা খুব সুন্দর করা হবে, এই সাইড থাকবে। এবং ভিতরেও কিন্তু একটা জায়গা আছে যেখানে পুজো মাকে রাখা হয়েছে এর ভিতরে। আর এখানে পুরোটা জায়গা কিন্তু ডেকোরেশন করা থাকবে, সেই কাজ পুরো চলছে। তো যেখানে মা আছে, তো আমরা সেদিকে একবার দেখানোর চেষ্টা করছি। তো ঠাকুর কিন্তু এই ভিতরে থাকবে, যেটার কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এই ভিতরে থাকবে। তো আপনারা যখন কমপ্লিট হয়ে যাবে আসলে দেখতে পাবেন। আর এই যে এখান দিয়ে পুরো ডেকোরেশন হবে, সেই কাজ এখনও চলছে। এই একটা থিম রয়েছে, পুজো রয়েছে, তো আমরা ভিতরে ঢুকি না, বাইরের থেকে দেখাচ্ছি। তো এইরকম সাইডে কিন্তু অনেকগুলো আছে, আমরা যেটা দেখাচ্ছি না। বল্লভপুর দুধপুকুর বাজার পেরিয়ে এসে তারপর হরিয়াখি, আমরা হরিয়াখিতে চলে এসেছি, উইন ক্লাবের সামনে চলে এসেছি। কিন্তু এখানে এখনও দেখছি প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও লাইটের কিন্তু কোনো কাজ এখনও কমপ্লিট হয়নি। ভিতরে নাকি ঠাকুর আনা হয়ে গেছে, তো আমরা সেটা দেখতে যাচ্ছি। দেখুন এখানে একবার আসতে পারেন, এটা শেষের দিকে আছে, আর সামনেও কিছু আছে। তো এই যে কিন্তু ঠাকুর, এই ঠাকুরের বিশেষত্ব রয়েছে। এগুলো কী দিয়ে তৈরি হয়েছে? বিভিন্ন ধরনের মালার কি কাঠ দিয়ে, তুলসীর মালা আছে, মালার নানা রকম পুঁতি দিয়ে, তাই তো? বেলের কাঠের মালা আছে, তারপর চন্দন কাঠের মালা আছে, নানান রকমের মালা দিয়ে, নানান রকম মালা আর পুঁতি দিয়ে। আচ্ছা, এটাকে মানে আপনাদের ক্লাবের সদস্যরাই তৈরি করেন? হ্যাঁ, নিজেরা তৈরি করেন। এখানে আমরা দেখছি নানান রকমের মালা দিয়ে মাকে তৈরি করা হয়েছে। গোল্ডেন কালারের কিছু মালা রয়েছে, আর কিছু কাঠের মালা রয়েছে, তুলসীরও মালা রয়েছে, এবং কিছু রুদ্রাক্ষী মতন এগুলো রয়েছে, এটা বুঝতে পারছি না কিসের মালা ওটা। কিন্তু এই রকমভাবে সব রকমের বেল কাঠ, তুলসী কাঠ, এমনকি চন্দন কাঠের মালা দিয়েও কিন্তু মাকে নির্মাণ করা হয়েছে। এখন আমরা চলে এসেছি মানপুর যুব কল্যাণ সঙ্গে চলে এসেছি। তো এখানে থিমটি দেখার আগে এখানের কি বিষয়বস্তু সেটা জেনে নেব ক্লাবের দাদার কাছে। দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনারা কেমন আছেন? ভালো আছি। নামটা আপনার? আমার নাম প্রবীর মল্লিক, আমি মানপুর যুব কল্যাণ সংঘের প্রেসিডেন্ট। আচ্ছা, কী থিম করা হয়েছে, বিষয়বস্তু কী আছে একটু বলুন। আমাদের মানপুর যুব কল্যাণ সংঘের 64তম বর্ষ। এবছরের মণ্ডপে থিম আছে প্যারিসের অপেরা হাউস। কিছুটা জায়গার অভাবে আমাদের কিছুটা প্যান্ডেল কাটছাট করতে হয়েছে, তথাপি আমরা প্যান্ডেলম্যানের সঙ্গে কথা বলে যতটুকু সম্ভব অপেরা হাউসের আদলে রাখা যায় সেভাবে আমরা রাখার চেষ্টা করেছি প্যান্ডেলটাকে। ভিতরে ঠাকুরটা? হ্যাঁ, আরেকটা কথা, যেটা অপেরা হাউস যেমন প্যান্ডেলটা হয়েছে সে নামের সঙ্গে সাজুজ্য রেখে আমরা মায়ের যে প্রতিমাতেও কিন্তু আমরা একটা থিমের ছোঁয়া রেখেছি। অপেরা হাউসে অপেরা অর্থাৎ যেমন যাত্রা, নাটক, থিয়েটার এগুলো হয়, ঠিক ভেতরের যে দৃশ্যটা ওটাকেও আমরা একটা বনেদি জমিদার বাড়ির একটা অন্দরমহলের দৃশ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, যেখানে লক্ষ্মীমাকে দেখা যাচ্ছে জমিদার গিন্নিমা হিসাবে, এবং
তার দাসীরা তার চুল বেঁধে দিচ্ছেন, পাশে রয়েছেন স্বামীনারায়ণ দেব। এমন একটা থিম আমরা তুলে ধরার চেষ্টা করেছি। প্রতি বছরই থাকে, এবছরের বিশেষ আকর্ষণ এটা। তাছাড়া আরও চলবে 1 সপ্তাহব্যাপী, নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, বিনোদনমূলক অনুষ্ঠান থাকবে, সমাজসেবামূলক অনুষ্ঠান থাকবে। এটা আমরা প্রতি বছর করে থাকি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাদেরও ধন্যবাদ, ভালো থাকবেন। তো দেখতে পাচ্ছেন প্যারিসের অপেরা হাউস তৈরি করা হয়েছে। এখানে জায়গার শর্টের জন্য কিন্তু এখানে পুরোটা কমপ্লিট করতে পারি, মানে পুরোটা যতটা বড় হয় ততটা কিন্তু এখানে সম্ভব হয়নি। তো যতটা এখানে সম্ভব হয়েছে ততটা কিন্তু এখানে দেখানো হয়েছে। তো প্যারিসের অপেরা হাউসে ভিতরে আমরা প্রবেশ করছি। এখানে কিন্তু এখন পুজো চলছে। বললেন যে এখানে মাকে চুল বেঁধে দেওয়া হচ্ছে, সেই রকম একটা বিষয় তুলে ধরা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের আমি কথা দিয়েছিলাম যে এই চাকদায় যে সবথেকে বড় লক্ষ্মী পুজোর মেলা হয়, এই মেলাটার সব কোথায় কী থিম হয় সেগুলোকে তুলে দেবো। সেই মতো কিন্তু আমি দেখিয়েছি, যদিও আমি সব দেখাতে পারিনি, কিন্তু এখনও অনেক আছে, সেগুলোকে সব দেখানো সম্ভব নয়। তো আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে ঘুরে দেখে যাবেন, কারণ এত বড় কিন্তু লক্ষ্মী দশমীর মেলা এর আগে আপনারা হয়তো কোথাও দেখেননি। এখানে যত বড় লক্ষ্মী দশমীর মেলা হয়, তো একবার এসে ঘুরে দেখে যাবেন এই চাকদা। এখানে কিন্তু আপনারা 2 জায়গা দিয়ে আসতে পারেন। এটা সিলিন্দা বাজার, চাকদা থেকে আপনারা যদি আসেন চাকদা বা বনগাঁ থেকে সিলিন্দা বাজার থেকে আসতে পারেন। আর তা না হলে আপনারা চাকদার থেকে নেতাজি বাজার হয়ে, চাকদার থেকে নেতাজি বাজার হয়ে চৌগাছা হয়েও কিন্তু আপনারা আসতে পারেন, কারণ এদিকে চৌগাছার থেকে শুরু হয়ে যায় এই লক্ষ্মী দশমীর মেলা। হ্যাঁ, আর মেলাটা কিন্তু আগেও বলেছি যে এটা কিন্তু লক্ষ্মী পুজোর পরের দিন থেকে শুরু হয়। পরের দিন থেকে কিন্তু এখানে 3-4 দিন ধরে চলতে থাকে। এখানে লক্ষ্মী পুজোর পরের দিন 7 তারিখ থেকে শুরু হবে 11 তারিখ অবধি, অর্থাৎ মঙ্গলবার থেকে পুরো শনিবার অবধি এখানে মেলা হবে। তো অবশ্যই এখানে চলে আসুন। আজকে কিন্তু সব জায়গায় কমপ্লিট হয়নি, এর জন্য আপনাদেরকে আমি কমপ্লিট দেখাতে পারলাম না, কিন্তু আপনারা যখন আসবেন অবশ্যই কমপ্লিটটা দেখতে পারবেন। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।